এই আসিয়া ইস্যু আমরা ভুলে যাব, বেশি দিন সময় লাগবে না, 1 মাস 2 মাস হাইয়েস্ট 3 মাস। এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি, একটার পর একটা এসেছে, একটার পর একটা ভুলে গেছি আমরা, এবং যাবো ভবিষ্যৎ। লিখে নেন আপনারা, এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি ভুলতে পারবে? তার পিতামাতাকে ভুলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা, আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবেন? যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন? ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক? রাজি হবেন না। কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন। জেনা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী। এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিং এ দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলেও।